আমাদের যুব সমাজ কর্তৃক আয়োজিত, পাশাপাশি আমাদের বিএনপির দল থেকেও নির্দেশপ্রাপ্ত হয়েছে আজকে যে মাদক বিরোধী অনুষ্ঠানের আমরা র্যালি করতে যাচ্ছি, এটার মূল কথা হলো আমরা প্রথমে আমাদের ওয়ার্ডটিকে বেছে নিয়েছি। কেন বেছে নিয়েছি? আমার নিজের ঘর যদি আগে ভালো হয় তাহলে আস্তে আস্তে আমি অন্য ঘরে যেয়ে কথা বলতে পারবো। যারা যারা মাদক সেবন করেন, এটা কিন্তু আমাদের এখন জাতীয় সমস্যা। এমন কোন নেতা নাই, এমন কোন ফোরাম নাই যে এটার বিরুদ্ধে কথা এখন না হয়। একটা মাদকাসক্ত লোক একটা পরিবারের জন্য যেমন বোঝা, সমাজের জন্যও বোঝা, রাষ্ট্রের জন্যও বোঝা। সেজন্য আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, যারা আমাদের এলাকায় মাদক সেবী আছেন, আপনারা সবাই ভালো হয়ে যান। আপনারা সমাজের যে স্রোতের সাথে, ভালো মানুষের সাথে আপনারা আসেন, আমাদের সাথে আপনারা তওবা করেন। আপনারা আর মাদক সেবন করবেন না। আপনারা এই দেশকে বাঁচান, পরিবারকে বাঁচান। সবার আগে আপনার পরিবারটিকে আপনি দেখেন, আপনার বাপ মা, ভাই বোন, পিতা মাতা তারা কত কষ্টে আছে। আমাদের সমাজে বা এই দেশে আমরা দেখছি মাদকের জন্য এমন অবস্থা হয়েছে যে বাপ মা মেরে ফেলছে, পিতা মাতা সন্তান কেউ তাদের কাছে কিছুই নেই। এটার একটা এমন করাল গ্রাসী নেশা, এই নেশায় যে কোনো অপকর্ম করতেছে দ্বিধা করে না। আমাদের দেশে আজকে যে চুরি হইতেছে, অনেক বাড়িতে আমরা শান্তিতে থাকতে পারতেছি না। অনেক কিছুই যারা মাদকাসক্ত, হিরোইন সেবন করে তাদের অত্যাচারে আমরা থাকতে পারি না। তাই আজকে সময় আসছে আমাদের যে আমরা যার পিছনে রাজনীতি করি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও এটার যে একটা ভয়াল থাবা সেটা বুঝতে পেরেছেন, এবং আপনারা দেখছেন যে রাষ্ট্রীয়ভাবে ফোরামে বিভিন্ন জায়গায় এটার কথাটাই বেশি আলাপ হয়। একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ যদি সমাজে, ইউনিয়নে, ওয়ার্ডে, রাষ্ট্রে সব জায়গায় প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে একটা সুস্থ ধারার রাজনীতি এই দেশে হবে না। সবার আগে সুস্থ রাজনীতি হইলেই সমাজটা সুস্থ হবে। আমি আজকের এই জায়গায় আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা একটা প্রতীক হিসেবে আমরা এখানে আসছি। এদেশের লক্ষ লক্ষ লোক, শান্তিপুরের হাজার হাজার লোক সবাই কিন্তু আপনাদের বিরুদ্ধে। আজকে থেকে আমরা আপনাদেরকে যারা ব্যবসা করেন হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা ভালো হয়ে যান, ভালো সৎ ব্যবসা করেন, এই সমস্ত করবেন না, নিজেও মরবেন না এবং সমাজকেও মারবেন না। আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে না, আমরা ভালোভাবে চলাফেরা করব, ভালো ব্যবসা করব। আসুন আজকে আমাদের এই প্রতিজ্ঞাই হোক। এই এলাকার, অত্র এলাকার যারা যারা মাদক ব্যবসা করেন, আমি সবার কাছে আহ্বান জানাই, আপনারা আমার কাছে গোপনে দেন, টেলিফোন করে দেন, আমার কাছে নামগুলি দিবেন আপনারা, আমি তারপর ব্যবস্থা নিব। এবং প্রশাসন এই ব্যাপারে জিরো টলারেন্স। আপনারা টিভিতে, ফেসবুকে দেখছেন সোনারগাঁ থানার বর্তমান প্রশাসন এই ব্যাপারে কোনো ছাড় দেয় না। মাদকের কোরাল গ্রাস যে আমাদের এলাকাটা ছেয়ে গেছে, সেইটা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যারা সুধীজন আছি এবং যারা আমরা সমাজ সংস্কারক, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, এটা সকলেই নজরে এসেছে যে আমরা আমাদের যুব সমাজকে যদি রক্ষা করতে চাই, তাহলে তাদের সতর্ক করা এবং তাদেরকে সুপথে আনার জন্য এটাও এখন অপরিহার্য একটা অংশ হয়ে গেছে যে আমরা যেন তাদেরকে নিয়ে বসি এবং এলাকাকে পুনরুদ্ধার করার জন্য, তাদেরকে বোঝানোর জন্য আমাদের সকলের একটা দায়িত্ব হয়ে পড়েছে বর্তমানে। তো আমরা সেইটার পরিপ্রেক্ষিতে আমরা সকলকে সচেতন করার লক্ষ্যে সকলের জন্য আমরা এই মাদকের কোরাল গ্রাস থেকে সবাই যেন বেঁচে থাকতে পারে এবং রক্ষা পায়, সেই জন্য আমরা আমাদের এই মহৎ উদ্যোগের আয়োজন করেছি। যে সর্বঙ্গে ব্যথা মলম দিবা কোন জায়গায়। এখন আমরা যারা সমাজের কাছের মানুষ, সমাজ পরিচালনা করার দায়িত্ব আছে, আমাদের নিজস্ব লোকই এই মাদকের সাথে জড়িত, এটা সত্য হলেও বলতে হয়। তারপরও আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করে বলতে চাই, যদি আমার এই সমাজে, এই ৯ নং ওয়ার্ডে কোন মাদকের প্রশ্রয়দাতা আমার কোন পরিচিত লোক সংযুক্ত থাকে, আমি আমার কথা নেই বলি, আমি অন্যজনের কথা বলার প্রয়োজন নাই। যদি আগে আমার বয়স সংশোধন করতে হবে, তারপরে পরের মানুষ,
যদি আমার কোনো পরিচিত, আমার কোনো পরিবারের সদস্য, আমার কোনো আত্মীয় স্বজনের সদস্য এই মাদকের সাথে জড়িত থাকে, তাহলে আপনারা আইনি যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমাদের সাথে নিয়ে নেবেন। আমাদের এই ওয়ার্ডে 72 জন মাদক সেবী আছে, প্লাস আরো কিছু বাড়তে পারে। আর যারা বেচাকিনি করে মাদকের সাথে প্রায় 13 জনের সাথে আরো 2 জন অ্যাড হতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সতর্ক করা। তারা যদি এই মানববন্ধনের মাধ্যমে সতর্ক না হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা এবং আইন কিভাবে সহায়তা করে আমরা এটার সুব্যবস্থা একটা করবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিভিন্ন উঠান বৈঠকে আমরা আশ্বাস দিয়েছিলাম আমাদের ওয়ার্ড 9 নং আমরা মাদক মুক্ত করব। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মাসুম ভাইয়ের কাছে অনুরোধ, আমাদের এমপি মহোদয় জনাব আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের কাছে অনুরোধ, আমরা যে বিভিন্ন উঠান বৈঠকে আশ্বাস দিয়েছি আমরা এই দেশকে সমাজকে মাদক মুক্ত করব, ওনারা যেন প্রশাসন দ্বারা এ সমাজ কিভাবে মাদক মুক্ত হবে এজন্য যাতে ওনারা অগ্রগতি দেয় এবং প্রশাসন বিশেষ করে ওসি সাহেবকে বইলা দেয় যাতে আমাদের সাদিপুর তথা 9 নং ওয়ার্ডে যাতে কোনো মাদক ব্যবসায়ী, কোনো মাদক সেবী যাতে না থাকে